সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবির প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের শুকরিয়া করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের ৭৮ নম্বর সূরাতুন নাবা ৩০ নম্বর পারার প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুন নাবার প্রথম থেকে তেলাওয়াত করেছি। নাবা শব্দটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে সংবাদ, খবর, কোনো একটি ঘটনার বর্ণনা। যিনি এই ঘটনা নিয়ে আসেন, বর্ণনা করেন, যার উপরে এই সংবাদগুলো আসে তাকে বলা হয় নবী। আর যেই সংবাদটা আসে তাকে বলা হয় নাবা, সংবাদ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ এক সংবাদ, বিশেষ এক ঘটনা, বিশেষ এক কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন। আম্মা শব্দটার মধ্যে দুইটি শব্দ আছে, একটা হচ্ছে আন আর একটা হচ্ছে মা। আন মানে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা, মানে কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। আমরা বলি না যে অ্যাবাউট, ইংলিশে বলে অ্যাবাউট, সম্পর্কে। যখন আপনি প্রশ্নের পরে আন আসবেন তখন মানে হচ্ছে ওই প্রশ্নটা, ওই বিষয়টা সম্পর্কে, ওই জিনিসটা তলব করা, ওই জিনিসটা অন্বেষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। এর অর্থ হচ্ছে একজন একজনকে জিজ্ঞেস করে। আরবিতে একটা বাব আছে, বাবে তাফাউল। এর অর্থ হচ্ছে পরস্পর, একজনের সাথে একজন দেখা হলে এই বিষয় সম্পর্কে আলোচনা করে, পরস্পর পরস্পরের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। আল্লাহ বলেন তারা কোন বিষয়টা সম্পর্কে একজন একজনকে জিজ্ঞাসা করে। এটা হচ্ছে মক্কার লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে, নবুয়তের দাওয়াত নিয়ে, ইসলামের আলো নিয়ে কোরআনের আয়াত তাদের সামনে উপস্থাপন করলেন, তখন তারা কয়েক ধরনের প্রশ্ন করেছে। প্রথমত তারা প্রশ্ন করেছে যে নবী মুহাম্মদ যেই কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে, যে কিতাব, যে আয়াতগুলো আমাদের সামনে তেলাওয়াত করেছে, এই সম্পর্কে তারা একজন একজন জিজ্ঞেস করেছে আসলে কি মুহাম্মদ নবী হয়েছে? এই সম্পর্কে কি মুহাম্মদ কি আসলে সত্য নবী কিনা? এটা গেল একটি বিষয়। ২ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের সম্পর্কে তাদেরকে সতর্ক করেছেন। এবার তারা প্রশ্ন করতেছে যে আমরা কি আসলেই মৃত্যুর পরে আমাদের বিচার হবে কিনা, জান্নাত জাহান্নাম কি সত্য কিনা, আখিরাত কি সত্য কিনা। আরও রাসূল জানিয়ে দিয়েছেন কিয়ামত সম্পর্কে। এই সব সম্পর্কে তারা একজন একজনকে দেখা হলেই সবসময় জিজ্ঞাসা করতো, তাদের খটকা লাগতো যে মুহাম্মদ তো যতগুলো যুক্তি নিয়ে, যতগুলো আয়াত নিয়ে, যতগুলো বিষয়টা নিয়ে আলোচনা করে, আমরা দেখি যে সবগুলো যুক্তিগত, যুক্তিযুক্ত, সবগুলি সংগঠিত হওয়ার মতো। তার মানে হচ্ছে কি এই বিষয়টা যদি সংগঠিত হয়, বা এটা কি আসলে সংগঠিত হবে কিনা, বা কবে সংগঠিত হবে, এটা নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে। আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন। তারা একজন একজনকে জিজ্ঞাসা করে এই বিষয় নিয়ে। সেই বিষয়টা কি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় তারা নিজেরাই মতানক্য করে। একবার বলে যে হ্যাঁ মুহাম্মদ তো যা বলতেছে সব তো মিলে, সব ঘটনা ঠিক আছে, সব তো এইভাবেই হওয়ার কথা, তিনি যেরকম বলছেন এইভাবেই আসলে হয়। কিন্তু আবার তারা বলে যে আমরা মানব না, কি হবে, আমরা এই সম্পর্কে এগুলো আমরা বিশ্বাস করি না।
আল্লাহ বলেন কাল্লা সায়ালামুন। লা শব্দটা হচ্ছে না, আর কাল্লা মানে হচ্ছে কখনোই নয়। সায়ালামুন, তারা যে চিন্তা করেছে, তারা মনে করেছে, তারা ইখতিলাফ করতেছে, তারা বলতেছে মুহাম্মাদের সব কথা যুক্তিযুক্ত, কিন্তু আমরা মানব না, আমরা ইখতিলাফ করি, আমরা এটার মতবিরোধ করি, এটাকে আমরা বিশ্বাস করি না। আল্লাহ বলেন কাল্লা, তাদের ওই চিন্তা তারা মোটেই ঠিক নয়, মোটেই এটা উচিত নয়, এটা কখনো তাদের ঠিক নয়। সায়ালামুন, অচিরেই তারা বুঝতে পারবে, অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলেন আমি কিন্তু তোমাদেরকে আবার বলতেছি, তাদেরকে আবার বলতেছি, সুম্মা, অতঃপর আমি আবার বলতেছি, কাল্লা সায়ালামুন। তারা যে চিন্তা ধারা করে বসে আছে, মৃত্যুর পরে তারা মাটির সাথে মিশে যাবে, তারা আখেরাতে তাদেরকে দাঁড় করানো হবে না, বিচারের সম্মুখীন হবে না, কিয়ামত হবে না, চিরস্থায়ীভাবে তারা থেকে যাবে। তাদের ক্ষমতা, তাদের ইচ্ছা মতো, তাদের বাপদাদার ধর্ম মতো অথবা তাদের চিন্তাধারা অনুযায়ী তারা চলবে, এটা মোটেই সম্ভব নয়, এটা ঠিক নয়। অচিরেই তারা বুঝতে পারবে। আলাম নাজালিল আরদা মিহাদাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষেরা, এই কাফেররা, এই মুশরিকরা কি একবারও চিন্তা করে না যে আমি যে জমিনকে সৃষ্টি করেছি, আলাম নাজালিল আরদা, আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি মিহাদা, বিছানার মতো। তারা কি এটা দেখে না? পৃথিবীটা গোল, আমরা কিন্তু এই গোল পৃথিবী থেকে ছিটকিয়ে পড়ে যেতে পারতাম। এর আগের সূরাতুল মুরসালাতে আল্লাহ বলছেন দিকে, আমি কি তাদেরকে জীবিত মৃত সবাইকে জমিনের মধ্যে ধারণ করে রাখি নাই? জীবিতদেরকে জমিনের পৃষ্ঠে হাঁটার জন্য, চলার জন্য সব দিক দিয়ে করেছি। আমরা যখন রাতে থাকি তখন কিন্তু আমরা পৃথিবীর নিচে থাকি, আমরা তো ছিটকিয়ে নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ এটাকে আমাদেরকে রেখে দিয়েছেন। তারা কি এগুলো চিন্তা করে না? আবার মৃতকে জমিনের পেটের ভিতরে আটকে দিয়েছেন। এবার আল্লাহ বলেন যে এরা কি এটা চিন্তা করে না আমি যে এই বিছানার মতো করে পৃথিবীকে সৃষ্টি করেছি, ওয়াল জিবালা ওতাদা, পৃথিবী যেন কম্পন না সৃষ্টি হয়, পৃথিবী যেন একটা প্লেটের সাথে আরেকটা প্লেট যেন আলাদা না হয়ে যায়, এজন্য আমি আবার আওতাত, পেরেকের মতো করে পাহাড়গুলোকে স্থির করে দিয়েছি পৃথিবীর উপর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অখলাকনাকুম আজওয়াজাম, ও মানুষেরা, আমি তোমাদের সবাইকে কিন্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। একদম আমাদের ভ্রূণ থেকে, আমরা সৃষ্টির যে শুক্রাণু থেকে, ওখানেও আল্লাহ আমাদেরকে ক্রমজম করে আলাদা আলাদা করে আমাদের মধ্যে দুইটি তত্ত্ব XY করে আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, মানুষ কি এটা চিন্তা করে না যে তারা যখন সারাটা দিন কাজ করতে করতে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে, এরপরে আমি তাদের উপর ঘুম নামিয়ে দিই, এই ঘুমটা আসার পরে তারা আবার একদম রিল্যাক্স হয়ে যায়। তারা কি এটা দেখে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তাদের উপর ঘুমটাকে ক্লান্তি দূরকারী হিসেবে সৃষ্টি করে দিয়েছি। ওয়াজআলনাল লাইল, ওয়াজআলনাল লাইলা লিবাসাম, আর রাতকে সৃষ্টি করেছি পোশাকের মতো করে, আবরণ সৃষ্টি করে দিয়েছি। পোশাক যেরকম ঢেকে দেয়, মানুষ কিন্তু ঘুমাতে চায় না। এই জন্য আল্লাহ বলেন যে আমি দিনের পরে রাতকে এভাবে সৃষ্টি করেছি, অন্ধকারাচ্ছন্ন করে পোশাকের মতো সেটা আবরণ করে নেয়, মানুষ বাধ্য হয় ঘুমাতে। যদি মানুষ একাধারে 3 দিন 4 দিন না ঘুমায়, তাহলে কিন্তু মানুষের ব্রেন উত্তপ্ত হয়ে মানুষ পাগলের মতো হয়ে যায়। এই মানুষ যেন তার নিজের চিন্তাধারা মতো করে না চলে, সেজন্য আমি তারে বাধ্য করে রাতকে অন্ধকারাচ্ছন্ন করে তার উপর আবরণ করে দিয়েছি, যাতে সে বাধ্য হয় ঘুমাইয়া পড়তে। আবার ঘুম তার ক্লান্তি দূর করার জন্য, সারাদিনের ক্লান্তিতে তার ঘুমটা চলে আসে, অতঃপর ঘুম যাওয়ার পরে সেই একদম রিল্যাক্স হয়ে যায়, সে একদম সেই ক্লান্তি দূর হয়ে যায় তার। ওয়াজআলনান নাহারা মাশা, আবার রাত যখন চলে যায় দিনটা চলে আসে। এখন তাদেরকে বলেছি যে তোমরা আর ঘুমায়ও না, এবার তোমরা তোমাদের জীবিকা অন্বেষণের জন্য চলাচল শুরু করে দাও।
যাতে মানুষ আর না ঘুমায়, এজন্য দিনের আলোতে আলোকিত করে আমি তাদেরকে রিজিক অন্বেষণের জন্য, তাদের জীবন উপভোগ করার জন্য, জীবনের সামগ্রীগুলো উপার্জন করার জন্য আমি তাদেরকে দিন তৈরি করে দিয়েছি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং মানুষ কি এটা দেখে না, তাদের মাথার উপর আমি 7টি আসমান স্থির করে দিয়েছি অত্যন্ত শক্তভাবে। কোটি কোটি বছর ধরে এটা একইভাবে রয়েছে। এটা আল্লাহ বুঝাইছেন যে তোমাদের ওই যে কিয়ামতটা আসবে, তোমরা যে বিষয়ে মতানৈক্য করতেছো, অচিরেই সেই দিনটা চলে আসবে। এই পুরো শক্ত 7 আসমান সব ভেঙ্গে খানখান হয়ে যাবে। তখন তোমরা বুঝতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে তোমরা যে বিষয়ে মতভেদ করতেছো। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, শুধু তাই নয়, ওই আসমানের নিচে আবার আমি এমন একটি লাইট তৈরি করে দিয়েছি, যে লাইটটা, যে আলোটা, যে আলোকবর্তিকাটা, যে প্রদীপটা আবার মানে সবচেয়ে উজ্জ্বল করে, উত্তপ্ত করে, ওই বাতির মতো করে সূর্যকে আমি তৈরি করে দিয়েছি। وأنزلنا من المعصرات ماء ثجاجا, মানুষ তার নিজের প্রয়োজনে ফসল বুনে, এই ফসলগুলোকে আবার ফলানোর জন্য আমি আসমানের উপর, আসমানের মধ্যে সেখানে আবার মেঘমালা তৈরি করেছি। ওই মেঘমালা থেকে আবার বৃষ্টি ঝরাইয়া, পানি দিয়া তাদের জন্য ফসলগুলো উৎপন্ন করে। এটা কি তারা দেখে না? আমি এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করেছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, ওই মেঘমালা থেকে পানিটা বর্ষণ করি যাতে তাদের ওই ফসলের মাঠ থেকে, তাদের ওই হাব্বাতুন মানে হচ্ছে বীজ, ও বীজ থেকে যাতে নুখরিজা বের হয়ে আসে তাদের জন্য ফসলগুলো। ওয়া জান্নাতিন আলফাফা, আল্লাহ বলেন এই ফসল বুনায়া আমি আবার তাদের এই ফসলগুলোকে বাগানে একদম সজীব করে, ডালফলা বিশিষ্ট করে বাগান তৈরি করে দিয়েছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতাম, সুতরাং মানুষ যেন এটা চিন্তা করে যে তাদেরকে যে কিয়ামতের সম্পর্কে, যে বিচারের দিনের সম্পর্কে সতর্ক করা হয়, অচিরেই নিশ্চয়ই এই ফয়সালার দিনটি আল্লাহ নির্ধারণ করে রেখেছে। নির্দিষ্ট একটি দিনে সেটা সংঘটিত হবেই হবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন ওই দিনটা চলে আসবে, ইয়াউমা সেই দিন, ইউনফাকু ফিস-সূর ফুৎকার দেওয়া হবে সেই বাঁশির মধ্যে, সেই সিংহার মধ্যে। ফাতাতুনা, অতঃপর তোমরা সব মানুষেরা, ফাতাতুনা আফওয়াজা, দলে দলে চলে আসবা, দলে দলে সেই জায়গায়, সেই হাসরের ময়দানে, সে বিচারের দিনে, সেই দিনে সবাই একত্রিত হবে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, মাথার উপর যে 7টা আসমান স্থির করে রেখেছি অত্যন্ত শক্ত মজবুত করে, এই সবগুলো আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এটা একদম আল্লাহ বলেন এটা একদম অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের সব দরজাগুলো খুলে যাবে, সব দরজাগুলো খুলে যাবে। আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা নেমে আসবে। অসুইরাতিল জিবাল, ওই যে বড় বড় পাহাড়গুলোকে জমিন স্থির করে রাখার জন্য তৈরি করে রেখেছি, এই সব পাহাড়গুলো, অসুইরাতিল জিবাল ফাকানাস সারাবা, এগুলো একদম ধূসর বালুময় করে ফেলবো আমি। এটা আর জমিনকে স্থির রাখার মতো তার যোগ্যতা হারাই ফেলবে। সে নিজেই এখন কাল এহনিল মানফুস, ধুলিত তুলার মতো উঠতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সুতরাং যারা এখনো অবিশ্বাসী হয়ে আছে, অবশ্যই জাহান্নাম তাদের উপর আক্রমণ করবে এক গোপন স্থান থেকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহ বিদ্রোহী, আল্লাহদ্রোহী, যারা তগা, সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা আয়াতগুলোকে অস্বীকার করেছে, যারা নিজেদের ইচ্ছা মতো, নিজেদের মতো করে, খেয়াল খুশি মতো করে, নিজের ইচ্ছা মতো সবকিছু সাজাইছে, আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, জাহান্নাম তাদেরকে হঠাৎ করে এসে তাদেরকে পাকড়াও করে নেবে। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে যখন তাদেরকে প্রবেশ করায় দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, যুগের পর যুগ চলে যাবে। হুকুবুন মানে হচ্ছে যুগ, আহকাব আল্লাহ বলেন যুগের পর যুগ চলে যাবে, জাহান্নামের মধ্যেই সে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, যারা এই কিয়ামতের দিন, বিচারের দিনটি অস্বীকার করে, যারা আমার পক্ষ থেকে আসা নবুয়ত, নবীর উপর আসা নবুয়তকে এবং কিতাবকে অস্বীকার করে, এই সব লোকরা সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে জাহান্নামের মধ্যে আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ধরনের শান্তিময়, শীতল অথবা কোনো ধরনের একটু ঠান্ডা অনুভব করবে না। আর ওয়ালা শারাবা, তারা যখন ওখানে অত্যন্ত কষ্টদায়ক গরম জায়গায় আগুনের মধ্যে থাকবে, তখন তো তাদের খিদায়, তাদের পিপাসায়, তাদের কলিজাগুলো কণ্ঠ পর্যন্ত চলে আসবে। আল্লাহ বলেন সেদিন ওয়ালা শারাবা, কোনো পানীয় তাদেরকে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ বলেন তখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, হ্যাঁ আমি ঠিকই পানি দেব, তবে এই পানি ঠান্ডা পানি নয়, এই পানি হচ্ছে হামিমা, ফুটন্ত গরম পানি। আবার বলেন শুধু ফুটন্ত গরম পানি নয়, পানিকে ফুটাইয়া গরম করব এরকম নয়, বরং সেটা হবে ওয়াগাসসাকা, শরীর যখন পচে পুজময় হয়ে রক্তের মতো লালিমাজয় ঝরতে থাকে, আল্লাহ বলেন এটারই গরম করে তার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই পুজ রক্ত তাদেরকে দেওয়া হবে। জাযাআও বিফাকা, আমি তাদের উপর জুলুম করে এটা দিব না, বরং তাদের অবাধ্যতার কারণে, তাদের কুকর্মের কারণে, কুকীর্তির কারণে এটাই তাদের কর্মফল হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তারা দুনিয়াতে থাকা অবস্থায় এই বিচারের দিন, এই হিসাবের দিন তারা আমার সম্মুখীন হবে, হিসাবের সম্মুখীন হবে, এই কথা তারা চিন্তাই করতো না, হিসাবেই রাখতো না, মাথার মধ্যেই রাখতো না। এই জন্য তাদের জন্য এই কঠিন আযাব থাকবে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, কারণ তারা আমার আয়াতকে, আমার বিধানকে, আমার হুকুমকে লঙ্ঘন করেছে, আমার পক্ষ থেকে আসা কিতাবকে তারা অনুসরণ করে নাই, বরং ওই কিতাবকে গিলাপ বাইন্দা উঠাইয়া দৌড়ে ফিরে রাখছে, নিজেদের ইচ্ছা মতো নিজেরা সংবিধান রচনা করেছে। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন তাদের জীবনের সব কুকর্মগুলো, সব কিছু আমি হিসাব রেখে দিয়েছি, সব কিছু লিখে রাখবো, সব কিছু লেখা হয়ে আছে, সব কিছু সেদিন তাদের সামনে উপস্থাপন করা হবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আর তাদেরকে বলা হবে এই জাহান্নামকে উপভোগ করো, এই জাহান্নামের শাস্তি তুমি ভোগ করো, এটাই হচ্ছে তোমার শাস্তি। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ওই আযাবের মধ্যে থাকতে থাকতে যদি তাদের সহনশীল হয়ে যায়, তারা মনে করবে যে হয়তো আমরা একদিন সহনীয় হয়ে যাবে। আল্লাহ বলেন না, বরং তাদের এই আযাবটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে, ধীরে ধীরে আরো বাড়তে থাকবে, এই আযাবটা আরো বাড়তে থাকবে।
ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এই আযাবটা তাদের ধীরে ধীরে বাড়তেই থাকবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, কিন্তু যারা মুত্তাকি তাদের জন্য কিন্তু আমার পক্ষ থেকে কোনো আযাব থাকবে না। মুত্তাকিরা যারা আছো, যারা সতর্ককারী, সতর্ক হয়েছে যারা নিজেদেরকে সব সময় আল্লাহর হুকুমের প্রতি মান্য করেছো, আল্লাহর হুকুমের প্রতি নিজেদেরকে অবিচল রেখেছো, তোমাদের জন্য কিন্তু এই কঠিন শাস্তি নয়, বরং তোমাদের জন্য রয়েছে আল্লাহর কাছে এই সাফল্যমণ্ডিত, তোমরা থাকবে অত্যন্ত আনন্দদায়ক। হাদাইকা ওয়া আ'নাবা, সেদিন তাদেরকে দেওয়া হবে জান্নাত, বাগান সমূহ, তাদের উপভোগের জন্য জান্নাত পুরোটাই তাদের জন্য থাকবে আঙ্গুরময়, আঙ্গুরের বাগান থাকবে। হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তারাবা, এবং তাদের জন্য থাকবে, তাদের উপভোগের জন্য থাকবে তাদের সমবয়সী সঙ্গী, তারা যেন জান্নাত উপভোগ করতে পারে সব দিক থেকে। তাদের পানীয়, তাদের বাগান, ফলমূল থাকবে, এবং সাথে থাকবে তাদের সেবকগণ, পূর্ণবয়স্ক, তাদের সমবয়স্ক। ওয়াকাসান দিহাকা, এবং তাদের পানীয় দেওয়া হবে পুরো পেয়ালা ভর্তি, একদম পেয়ালা যেমন টলটল করে, পুরো পেয়ালা তাদেরকে ভর্তি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহান। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযদাবা, ওই জান্নাতে তারা সেদিন কোনো ধরনের আজে বাজে কোনো কথা, কোনো সম্বোধন, বা কেউ তাদেরকে কঠিন কথা, অথবা কেউ ধমক, অথবা কেউ তাদেরকে বলবে যে তুমি এটা করেছো কেন, ওটা করেছো কেন, এরকম কোনো কথা তারা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযযাবা, অথবা তাদের কোনো মিথ্যা আশ্বাসও দেওয়া হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মুত্তাকি, তোমরা যারা আসো, তোমরা যারা সতর্ক হয়েছো, তোমরা যারা নিজেদের কর্মকে আল্লাহমুখী করেছো, তোমাদের জন্য আমি এটাকে যা ওয়াদা দিয়েছি সব কিছু তোমরা পরিপূর্ণভাবে পাবে, কোনোভাবেই তোমরা দেখবে কোনো কথারই নড়চড় হবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আল্লাহ বলেন এটাই হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার। এই পুরস্কার হচ্ছে তোমরা তোমাদের কর্মের জন্য পাবে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান, আসমান জমিন এবং তার মধ্যদ্বয়ের যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, প্রতিপালক যিনি ক্ষমতাবান, তিনি হচ্ছেন রহমান। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তিনি যাকে যা কিছু দিবেন, ফয়সালা যা হয়ে যাবে, যার জন্য জান্নাত হবে কিংবা যার জন্য জাহান্নাম হবে, আল্লাহ বলেন কেউ তার উপরে কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলার সুযোগ থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন ওই আসমানের থেকে নেমে আসা সব ফেরেশতারা, ওয়াল মালাইকাতু সফা, সব ফেরেশতারা সেদিন লাইন ধরে দাঁড়ায় যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কেউ কোনো ওজর পেশ করতে পারবে না, কেউ নিজের জন্য কোনো কিছু আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবে যে আল্লাহ আমি এটা করেছি, এই জন্য করেছি, অমুকের কারণে করেছি, এইভাবে করেছি। আল্লাহ বলেন লা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফা, সব লাইন ধরে দাঁড়ায় যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবেন শুধু ওই ব্যক্তি কথা বলতে পারবে, এছাড়া আর কেউ কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, আর ওই ব্যক্তি দাঁড়ায়া শুধু ওই কথাই বলবে যা কিছু ন্যায়সঙ্গত, যা কিছু সত্য, যা কিছু যথার্থ, শুধু সেই কথাই বলবে, এর থেকে বাড়তি কোনো কথা বলতে পারবে না। যালিকাল ইয়াউমুল হক, আল্লাহ বলেন যেই দিনের ব্যাপারে তোমরা মতানৈক্য করতেছো ওই দিনই সেই দিন, এটাই সত্য দিন, এটাই সত্য সেই হাসরের ময়দান। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা,
সুতরাং যে ব্যক্তি চায় যে তার মালিকের ইচ্ছা মতো, মালিকের দেওয়া রাস্তায়, মালিকের দেওয়া পথে, মালিকের দেওয়া বিধানে, মালিকের দেওয়া হুকুমে, মালিকের দেওয়া কিতাবের অনুযায়ী চলবে, সে যেন অতি সত্বর সেটাকে গ্রহণ করে, সে যেন ওই দিকে যায়, ওই দিকে ফিরে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ওই দিকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আল্লাহ বলেন, ও মানুষেরা, আমি তোমাদের ওই নিকটতম ওই আযাবের কথা আমি তোমাদের স্মরণ করায়া সতর্ক করে দিচ্ছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ তার জীবন কর্মে যা কিছু করেছে সব কিছু সেদিন সে দেখতে পাবে। যা কিছু আগে প্রেরণ করেছে তার সব কর্মগুলো সেদিন ফুটে উঠবে, সব কর্মগুলো সেদিন প্রকাশিত হবে, তার আমলনামা চলে আসবে তার হাতে। আয়াকুলুল কাফিরু, আর যারা অপরাধী, অস্বীকারী, মিথ্যারোপকারী, যারা গোপনকারী, যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে, যারা আল্লাহর হুকুমকে মানে নাই, ওই সব ব্যক্তিরা, ওই সব কাফেররা সেদিন বলতে থাকবে, যখন তাদের আমলনামা দেখবে বাম হাতে চলে আসছে, সব অপরাধগুলো বেশি উঠেছে, তখন তারা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায়, দুনিয়াতে আমরা মনে করেছিলাম মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাব, আজকে যদি আমরা মাটির সাথে মিশে যেতে পারতাম, আজকে যদি আমরা নিঃশেষ হয়ে যেতে পারতাম, তাহলে তো আজকে আমাদের কোনো হিসাব হতো না। আল্লাহ বলেন, কোনো সুযোগ থাকবে না। এই বিষয়ে তারা একজন একজনকে জিজ্ঞেস করে, সেই মতানৈক্য বিষয় এটা অবশ্যই সংগঠিত হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে সতর্ক করতেছেন, সে তাদের নিকটতম ভবিষ্যৎ, সে আযাবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমরা যেন মুত্তাকি হতে পারি সে তৌফিক দান করেন, এবং মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত পুরস্কার দেখেছেন আমরা যেন সব পুরস্কারের অন্তর্ভুক্ত হতে পারি সে তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।